नमस्कार बंधुरा वेलकाम टू कुकिंग उइथ इচ্ছে। आज आमी दर्शकेर अनुरोधे माने आपनादेर अनुरोधे एक रेसिपि निये एसेछि। आज आमी बानाबो जुक्ति फुलेर डालेर रेसिपि। एटा आमार तेतोर डालेर रेसिपिर मध्ये एकजन दर्शक अनुरोध करेछिलो जुक्ति फुलेर डाल बानानोर जोन्नो। तो आजके आमी सेई रेसिपिटा निये एलाम। प्रकृति आमादेरके प्रतिटा सिजनेई किभाबे आमादेर शरीरके सुस्थ राखा जाय सेटार मोटामुटी गिफ्ट दिए थाके। तार मध्य एकटा हच्छे जुक्ति फुल। एटा एकटा ट्रेडिशनल बेंगली रेसिपि, तार साथेई थाकबे आरो एकटा जुक्ति फुलेर रेसिपि। ताहले चलुन आमरा रेसिपिटा शुरू करी। तो प्रथमेई आमि देखुन जुक्ति फुलगुलो एखाने ठीक करे एरकम भावे कालेक्ट करे नेब। शक्त अंशटा बाद दिए बाकी समस्त जुक्ति फुलटा एमनकि फुल जेगुलो हये गेछे सेगुलो किन्तु निये निते होबे। तारपर आमि एखन चले एसेछि किचेने आमि खानिकटा मसुर डाल भालो करे कयेकबार धुए एकटा कुकारेर मধ্যে निये निচ্छि। तबे आपनार जदि मसुर डाले এই रेसिपिटा बानाনোর इच्छे ना थाके आपनि सेई क्षेत्रे मुग डाल बा मटर डालও ব্যবহার করতে পারেন। ডালটা দিয়ে আমি এখন কুকারে ডালটাকে সেদ্ধ করব। তো আপনার যদি মনে হয় কুকারে সেদ্ধ করবেন না সেই ক্ষেত্রে আপনি কিন্তু কড়াইও সেদ্ধ করতে পারেন। কুকারে জাস্ট একটু সময়টা কম লাগবে। দিয়ে দেব পরিমাণ মতন জল আর তার সাথে দেব আমি পরিমাণ মতন হলুদ আর নুন। তার আগে অবশ্যই এরকম ভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে ডালটা নিচে না ধরে যায়, কারণ না ডালটা ভেজা ডাল। কুকারে সেদ্ধ করলে খুবই তাড়াতাড়ি হবে, তাই আমি কুকারেই আজকে ডালটা করছি। এর আগে আমার তেতোর ডালের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। সেখানে আমি করলার ডাল বানিয়েছি, সেটাও কিন্তু ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি একটা রেসিপি। পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে এখন আমি এটাকে হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। তবে আপনার যেরকম জলের সেদ্ধ করতে সময় লাগে সেই রকমই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। মোট কথা ভালো করে ডালটাকে কিন্তু সেদ্ধ করে নেওয়া দরকার। এখন কয়েকটা সিটি দিয়ে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কুকারটাকে খুলে নিয়েছি। ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছিল। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প ঘি। আপনি চাইলে এই ক্ষেত্রে হোয়াইট অয়েল বা সরষের তেল ব্যবহার করতে পারেন, কিন্তু এই রেসিপিটাতে ঘিতে যদি আমি ফ্রাই করে যুক্তি ফুলগুলো সেই ফ্লেভারটা কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। ছোট বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আর দিয়ে দিলাম যুক্তি ফুল। যুক্তি ফুলটা কীরকম তেতো আছে সেই অনুসারে দিতে হবে। এই ক্ষেত্রে ডালটাতে যথেষ্ট পরিমাণ তেতো হয়ে যাবে, তাই আমি অল্প পরিমাণ যুক্তি ফুল দিয়েছি। ভালো করে মচমচে করে কিন্তু ভেজে নিতে হবে। তারপর আমাদের পরবর্তী প্রসেসে যেতে হবে, তাই আমি কম আঁচে ভালো করে ভেজে একটা সাইডে এটাকে সরিয়ে রাখবো। তারপর এটার মধ্যে ফোড়নের জন্য বাকি জিনিসগুলো আমি অ্যাড করব। ফোড়নের জন্য দিয়ে দেব অল্প গোটা জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই আমি এখানে দিয়েছি। আপনি যে কোনো একটাই কিছু দিতে পারেন। তার সাথে আমি ভালো করে এগুলোকে একটু এরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্লেভারটা ভালো করে যাতে অ্যাড হয়ে যায় সেটার সময় দিতে হবে। তবে আঁচটা এই পর্যায়ে একেবারে কম করে দেবেন। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দিলাম। তারপর এটাকে আমি অল্প সময় ঢেকে রাখবো যাতে ফ্লেভারগুলো অ্যাড হয়ে যায়। কম আছে মোটামুটি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবেন যে দারুণ একটা ফ্লেভার আপনার আসছে ডাল থেকে। অল্প ঘি দিয়ে 5 মিনিট আরও স্ট্যান্ডিং টাইমে গ্যাসটাকে বন্ধ করে রেখেছিলাম। তারপর সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে খাওয়ার জন্য রেডি হয়ে গেল যুক্তি ফুল। জন্ডিস, বসন্ত, চর্মরোগ এই সবকে প্রিভেন্ট করে বলেই লোক বিশ্বাস যুক্তি ফুল। এইবার আমরা চলে যাব পরবর্তী রেসিপির দিকে। रेसिपि भालो लागले एकटा लाइक देवें, कमेंट करबें और यदि चैनेले प्रथम दर्शक बंधु हन प्लिज फुल भिडियोटाके वाच करे चैनलटाके सबस्क्राइब करते भूलबेन ना जानो। पाशे थाका बेल आइकनटा अवश्य प्रेस करे देवें, ताहले आमार जे कोनो रेसिपि सबचेये प्रथमे पौঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। বেশি বেশি করে লাইক শেয়ার দিন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন আমার ভিডিওগুলি আমার পাশে থাকার জন্য।
পরবর্তী রেসিপি আমি যেটা বানাবো সেই জন্য কড়াই গরম করে নিচ্ছি অল্প সরষের তেল। সরষের তেলে এই রেসিপিটা ভালো হয়, তাই আমি সরষের তেল ব্যবহার করছি। আপনি চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে আমি কেটে রাখা বেগুন অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা বেগুন ছাড়াও আলু দিয়েও কিন্তু খুব সুন্দর হয়। আমরা যেমনভাবে নিম বেগুন বানাই সেই রকমভাবে নিম বেগুনের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা এর মধ্যে দিয়ে দেব, আপনি দেখে নিতে পারেন। বেগুনগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু বেগুনটাকে ভাজা ভাজা করে নেব। আর এই ক্ষেত্রে বেগুনে আমি কোনো ঢাকা দেব না, জাস্ট বেগুনের জলে এরকমভাবে কম আঁচে মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিলেই কিন্তু ভালো করে ফ্রাই হয়ে যাবে। মোটামুটি 5-7 মিনিট এরকমভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে আমি বেগুনটাকে ফ্রাই করে নেব। দেখুন বেগুন আমাদের কি সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে রাখবো। তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যুক্তি ফুল। যুক্তি ফুলগুলো সেমভাবে আবারও মচমচে করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু যুক্তি ফুলের ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে। আর অবশ্যই ভালো করে ফ্রাই করে না নিলে কিন্তু এটার টেস্টটা ঠিকঠাক আসবে না, তাই কম আঁচে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। দেখুন আমাদের অল্পক্ষণ পরেই কিন্তু যুক্তি ফুলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। তারপর ভালো করে অল্প নেড়ে চেড়ে এটাকে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। হয়ে গেছে, মোটামুটি 5-7 মিনিটও লাগেনি আমার, 3-4 মিনিটে এটা হয়ে গেছে। এখন এটা গরম ভাতে খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেল। চলুন তাহলে এটাকে সার্ভ করি। খুবই কম সময়ে, একেবারে কম তেল মশলায় এই গরমের একেবারে পারফেক্ট দুটো রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা রাখি এই দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেডি হয়ে গেল দুটো রেসিপি। আর আপনারা যদি এরকম কোনো রেসিপির আবদার থাকে প্লিজ প্লিজ আমাকে অবশ্যই অনুরোধ করবেন, আমি চেষ্টা করব আপনাদের অনুরোধের রেসিপি নিয়ে আসার জন্য। ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।